দেখুন, জীবন আর জীবিকার যখন টানপোড়েন হয় তখন তো রাস্তা এমনকি আরও কিছু হতে পারে। এছাড়া তো আমাদের কোনো উপায় নেই। কারণ এর ওপর শুধু তো আমি না, আমার পরিবার দাঁড়িয়ে, আমার সন্তান থেকে শুরু করে আমার পারিপার্শ্বিক প্রত্যেকে দাঁড়িয়ে আছে। তো যতক্ষণ না পর্যন্ত আমি আমার জীবন জীবিকা দুটোকেই সঠিকভাবে নিয়ে যেতে পারছি, ততক্ষণ আমি এখানেই গরম সহ্য করেই থাকবো। মুখ্যমন্ত্রীর কথায় আশ্বাস পাচ্ছেন? যদি শেষের সেদিন ভয়ঙ্কর, আবার শেষের সেদিন যদি ভালো হয়, যার শেষ ভালো তার সব ভালো। এখন দেখা যাক, যদি ভালো হয় তাহলে শেষ ভালো, তার ওনার সবই ভালো হবে। আর যদি শেষটা ঠিক না হয় তাহলে শেষের সেদিন ভয়ঙ্করই হবে। রাজনীতির নিষ্ঠুর পরিহাস যার শিকার আমরা। আমাদের তো বিদ্যালয়ে থাকা উচিত ছিল, কিন্তু যোগ্য অযোগ্য চাল কাপড় একসাথে মিশিয়ে যে অপদার্থ এবং অযোগ্য কমিশন আলাদা করতে না পেরে আমাদেরকে সমানভাবে বলিয়ে দিল, সেখানে আমরা প্রতিবাদে নেমেছি যতক্ষণ না যোগ্যদের লিস্ট দেয়। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনারা মাইনে পাচ্ছেন, কিন্তু আমরা তো শুধু মাইনে না, আমরা চাই আমাদের মেরুদণ্ড সোজা রেখে আমরা বিদ্যালয়ে যেতে চাই। কারণ আমাদের একটা আত্মসম্মান আছে, ছাত্রছাত্রীদের কাছে সম্মান আছে, যে বিদ্যালয়ে চাকরি করি সেই পারিপার্শ্বিকও আমাদের একটা সম্মান আছে। আমরা সেখানে কী পরিচয় যাব? কারণ আমি যতক্ষণ না নিজের যোগ্যতা প্রকাশ পাচ্ছে, সেই যোগ্যতার প্রকাশ না পাওয়া পর্যন্ত আমি বিদ্যালয়তে যেতে পারছি না। মুখ্যমন্ত্রী বলছেন রিভিউ পিটিশনে তো আমরা গিয়েছি অলরেডি। দেখুন, ব্রাত্য বসু, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুদিন আগে বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্যের তালিকা দেবেন। কিন্তু আমরা দেখলাম আমাদের প্রতিনিধি টিম যখন কালকে গেছে, তখন চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্যের তালিকা দেওয়া হবে, তারপরেরগুলো নাকি দেওয়া হবে না। তাহলে যে শিক্ষামন্ত্রী কিছুদিন আগে ঘোষণা করলেন যোগ্য অযোগ্যের তালিকা দেওয়া হবে, আবার পরেই তিনি বলছেন যে আইনি পরামর্শ মেনে আমরা প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত তালিকা দেবো। সেক্ষেত্রে আমরা কথার তো একটা দ্বিচারিতা পাচ্ছি, কী করে বিশ্বাস করি? যতক্ষণ না আমাদের ন্যায্য বিচার পাই, ততক্ষণ আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি এবং করব।